বেলাল এমন একজন সাহাবী, বেলালকে আল্লাহ রাসূল বলতেছেন, বেলাল অমুক দিন হইতে তুমি ফজরের টাইম হইতে তুমি ফজর ওয়াক্ত হইতে আযান দিবা না। বেলাল গুনগুনায় কান্দে, বেলাল কান্দে আর কয়, মালিক রে, কালো তো তুমি বানাইছো, আমি নিজে ইচ্ছা করিয়া কালো হই না। ও দয়ার আল্লাহ, তুমি আমার কালো বানাইছো। ও দয়ার মালিক, আমি তো নিজে ইচ্ছা করিয়া কালো হই নাই। ওরে মালিক, আমাকে তুমি কোন আফ্রিকার জঙ্গলে রাখিয়াছিলা, ওই জায়গা থেকে আমাকে আল্লাহ রাসূলের সাথে আইনা আল্লাহ রাসূলের সোহবত লাগাইয়া আল্লাহ রাসূলকে যখন আমি দেখি তখনই আমার মনে শান্তি পাই। সুবহানাল্লাহ। ও দয়ার মালিক, আমার রাসূলের কাছ থেকে যদি আমাকে দূরে সরাইয়া দাও, তাহলে কিন্তু আমার ভালো লাগবে না, কষ্টে বুকটা ফাটিয়া যাবে। আল্লাহ তাআলা জানায় দেয়, রে আমার হাবিব, বেলালকে আপনি যত দূরে সরায় দিবেন হবে না। আমার বেলাল হইল আমার কাছে অনেক আপন। আল্লাহ রাসূল বলে, ও সাহাবী, শুনছুনি সংক্ষেপ করিয়া দেই। এলোমেলো বয়ান করতেছি, অসংক্ষিপ্ত টাইম, তাই এলোমেলো বয়ান দিয়া বোঝাই, সহজে বুঝে নিবেন। সাহাবায়ে কিরামদের তামান্না কেমন ছিল? সাহাবায়ে কিরামের তামান্না একটাই ছিল, তাদের তামান্না লক্ষ্য একটাই ছিল, উদ্দেশ্য একটাই ছিল। সেই উদ্দেশ্য হইল জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতের মেহমান হওয়া। তাদের উদ্দেশ্য কি ছিল ভাই? একটাই উদ্দেশ্য ছিল। হযরতে খাব্বাব, কে খাব্বাব? ওমর ডাক দিয়া কয়, রে খাব্বাব, ইসলামের জন্য কত কষ্ট করছো, কত কুরবান করছো, একটু বলো না, বলো না। খাব্বাব ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, বলবো না, দেখাবো। কয়, রে ভাই, দেখলে আবার শুনে কে? তুমি দেখে নাও। খাব্বাব পিঠের জামাটা উঠে কয়, রে আমিরুল মুমিনিন, দেখেন কি অবস্থা, কত কষ্ট করছি, কত মুজাহাদা করছি। ওমর ডাক দিয়া কয়, রে খাব্বাব, তোমার পিঠে কি কুষ্ঠরোগ হয়েছিল নাকি? তোমার মাঝে মাঝে গর্ত গর্ত দেখা যায়, আবার উঁচা উঁচা দেখা যায়, কেন কেন বলো? খাব্বাব ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, ওমর, আমার আল্লাহর কসম, আমার কোনোদিন কুষ্ঠরোগ হয় নাই। ও আমিরুল মুমিনিন, কোনোদিন আমার বসন্ত উঠে নাই। ও আমিরুল মুমিনিন ওমর, মুহাম্মাদের কালেমা পড়ার কারণে কাফের বেঈমানেরা আমাকে ওই চূড়ান্ত পাহাড়ে উঠাইয়া তারপরে আমার জিহ্বাটা নিয়ে বের করিয়া, ও আমিরুল মুমিনিন, ওই কাফেররা আমি মুহাম্মাদের কালেমা পড়ার কারণে আমাকে ওই চূড়ান্ত পাহাড়ে উঠাইয়া আমার জিহ্বাটাকে টানিয়া বের করিয়া আমাকে কয়, রে খাব্বাব, কালেমা ছাড়া নাইলে কাটা ঢুকায়া দিব। আমাকে কয়, রে খাব্বাব, কালেমা ছাড়বিনি, কালেমা ছাড় নাইলে ওই যে পাহাড়ের বড় বড় কাটা দেখো, ওই বড় বড় কাটা তোমার জিহ্বায় ঢুকানো হবে। আমি একটাই বলছিলাম, ঈমানের তামান্না যখন ঢুকাইছি, এই ঈমানের তামান্না বের করা যাবে না। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं कैस की मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ, मेरा इश्क दवाना, मैं
मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह। 2 दिन ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সমবয়সী যুবক, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে বারাকা দান করে এই জান্নাতের বাগানে এসে বসার এবং আসার তৌফিক এনায়েত দান করলেন। শুকরিয়া তান আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা মনে হয় ক্লান্ত হয়ে গেছেন, মনে ক্লান্ত হয়েছেন কারা কারা? হাত জায়গায় দেখেন না, একটু আওয়াজ দিতে হবে। কি দিতে হবে? আওয়াজ দিতে হবে। আল্লাহর পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুকরিয়া আদায় করলে বান্দার মিজানের পাল্লাকে ভারী বানায়। আরো আস্তে বলেন না সুবহানাল্লাহ। আমরা বরিশাল অঞ্চলের মানুষ, কি বলেন? বরিশালের মানুষ, আরো চরমনাইয়ের পাশে, কি বলেন? আমাদের আওয়াজ থাকবে বাঘের মতো। কথা বলেন ঠিক না ঠিক? যে আমাদের পাশে ঘুমন্ত ওলিয়ে কামেল সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, যে উলামায়ে কেরামরা বলে যে বড় বড় ওলিরা না থাকলে কি হবে, তাদের রুহানি সন্তানরা এখনো আছে। কথা বলেন ঠিক না ঠিক? তা আমরা মুসলমান যদি গর্জে উঠি, নাস্তিক বেঈমান আমাদের সামনে পার পাবে? আসতে পারবে? সেই সুযোগ আছে? নাই। যেরকম ইসকন নামের যে সংগঠন, যেই দল বের হইছে, আমাদের বাংলার মুসলমান যদি গর্জে উঠে, মুমিনরা যদি, উলামায়ে কেরামরা যদি গর্জে উঠে, তাহলে ওরা পালাবার জায়গাও পাবে না। কথা বলেন ঠিক না ঠিক? ওরা জানি না যে জমিনটা হইল শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির জমিন। কথা বলেন ঠিক না ঠিক? আর এই জমিনটা তো সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির জমিন, ঠিক কিনা বলেন? আর এই জমিনটা তো সারসিনার নেসারউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির জমিন, ঠিক না বলেন? শুনেন, আজকে মুসলমানদের হুঙ্কার কম, কথা কয় না, তাদের আওয়াজ কমে গেছে। এই জন্য বাতিলরা, নাস্তিকরা, এরা এখনো আমাদের সামনে কথা বলার এখনো দুঃসাহস পাইতেছে, সাহস করতেছে, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের ঈমানের চেতনাকে আরো বাড়াতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের ঈমান হতে হবে হযরতে ওমরের মতো। কথা কয় না? সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বলছে, মাথার পাগড়ি যখন কোমরে বাঁধবো তখন পালাবার কিন্তু জায়গা পাই না। কথা বলেন ঠিক না ঠিক? হযরতে ওমর, সে কিন্তু বাদশাহীর মতো, সে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করছে। কথা কয় না? সে কিন্তু যে সময় কাফের ছিল, সেই সময় তার যে শক্তি ছিল, বাহাদুরের মতো আল্লাহর রাসূলের পায়ের কাছে এসে বলে, আল্লাহর হাবিব, আপনাকে মারার জন্য আসছিলাম, কিন্তু আপনার কাছে আমি আপনাকে মারার জন্য আইসা আমি নিজেই সিলিন্ডার হয়ে গেছি।
তা আবু জাহেল, উতবা, সাইবা তারাও দুনিয়ায় ছিল, তারাও রাজত্ব করছে, কিন্তু তারা কিন্তু এখন নাই। আছে? সবাই কয় না আছে? এখন যারা দুনিয়ার বাহাদুরি করতেছে এরা থাকবে? যাইতে হবে কি হবে না? যে আয়াতে কারিমা তেলাওয়াত করছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু বলার এবং আপনাদেরকে শুনবার মতো ধৈর্য হিম্মত দান করুক, বলি না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিল যুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন, যারা ঈমান আনছে, আমলে সলেহা করছে, যারা ঈমান আনার পরে আমি মালিককে ভয় করছে এবং নেক আমল করছে, তাদের জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা ঈমান আনার পরও নেক আমল করে নাই, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করে নাই, নামাজের মুসল্লায় দাঁড়ায় নাই, রমাদানের রোজাও রাখে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ভয়ঙ্কর আযাব রাখিয়া দিয়েছি। ঠিক না ঠিক? আমার আল্লাহ কয় রে গোলাম, এত সুন্দর আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম, ভয়ঙ্কর একটা জাহান্নাম বানাইলাম, আমি আল্লাহ সুন্দরভাবে আকৃতি বানাইয়া আমি আল্লাহ একটা জান্নাত বানাইয়া রাখছি। এ বান্দারে শুনিয়া নে, আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ তোরে বানাই নাই, বানাইছি। আল্লাহ কয় গোলাম রে, তোরে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এ বান্দারে নেক আমল করার পর বান্দা তুই নেক আমল করিয়া আমি মালিকের কবরে আসতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। কেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ গোলাম, সাহাবায়ে কিরামদের জমানায় সাহাবীরা ঈমানের তামান্না নিয়ে দুনিয়া থেকে চলিয়া গেছে। ঠিক না ঠিক? তারা জীবন কুরবান করে দিল, কিন্তু ওই মালিককে ভুলে নাই। তারা দান শহীদ করে ফেলছে, যুদ্ধের ময়দানে গিয়া তীর বুকের মধ্যে ঢুকাইছে, কিন্তু তারপরও ঈমান ছাড়ে নাই। বিলালের এমন একজন বিলাল, যে আফ্রিকার জঙ্গল থেকে বিলাল আসিয়া পয়গম্বরের হাতে হাত রাখিয়া ইসলাম ধর্ম গ্রহণ করছে। ঠিক না ঠিক? ওই বিলাল এমন বিলাল, দুনিয়ার মানুষ কালো থাকলে ওই হাতের তালু সাদা থাকে। কথা বলেন ঠিক না ঠিক? আর এমন বিলাল, চেহারাটা এমন বিশ্রী কালো, এমন কালো বিলাল, ওই বিলাল এমন কালো বিলাল, এমন কালো বিলাল। বড় বড় নেতাররা, বড় বড় লিডাররা বলতেছে আল্লাহর হাবিব আমরা একসাথে বসে একটু মিটিং করতে চাই, কিন্তু আমাদের মাজলিসের ভিতরে যদি বিলাল থাকে, কিন্তু বিলাল থাকলে আমাদের একটু অসম্মানী হয়ে যায়, ছোট ছোট মনে হয়। আল্লাহ রাসূল বলে ঠিকই তো, এত বড় বড় মানুষ এই জায়গায় থাকার পরেও বিলালের জায়গায় কেন কেমন কেমন জানি লাগতেছে। আল্লাহ রাসূল বলে বিলাল তুমি একটু অন্য পাশে সরিয়া যাবানি। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়, জিবরাইল আমার হাবিবকে তুমি জানায়া দাও, সারা আলমের নেতা যদি এক জায়গায় রাখা হয়, সারা দুনিয়ার নেতা যদি এক জায়গায় রাখা হয়, আর আমার বিলালের পায়ের দুনা যদি এক জায়গায় রাখা হয়, তাহলে ওই আমার বিলালের পায়ের দুনার সমতুল্য হবে না। আর চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বিলাল এমন একজন সাহাবী, বিলালকে আল্লাহ রাসূল বলতেছেন, বিলাল অমুক দিন হইতে তুমি ফজরের টাইম হইতে তুমি ফজর ওয়াক্ত হইতে আযান দিবা না। বিলাল গুনগুনায় কান্দে, বিলাল কান্দে আর কয় মালিক রে, কালো তো তুমি বানাইছো, আমি নিজে ইচ্ছা করিয়া কালো হই না,
ও দয়ার আল্লাহ তুমি আমার কালো বানাইছো। ও দয়ার মালিক আমি তো নিজে ইচ্ছা করিয়া কালো হই নাই। ওরে মালিক আমাকে তুমি কোন আফ্রিকার জঙ্গলে রাখিয়াছিলা, ওই জায়গা থেকে আমাকে আল্লাহ রাসূলের সাথে আইনা আল্লাহ রাসূলের সোহবত লাগাইয়া আল্লাহ রাসূলকে যখন আমি দেখি তখনই আমার মনে শান্তি পাই। সুবহানাল্লাহ। ও দয়ার মালিক আমার রাসূলের কাছ থেকে যদি আমাকে দূরে সরাইয়া দাও তাহলে কিন্তু আমার ভালো লাগবে না, কষ্টে বুকটা ফাটিয়া যাবে। আল্লাহ তাআলা জানায় দেয় রে আমার হাবিব বেলালকে আপনি যত দূরে সরাইয়া দিবেন হবে না। আমার বেলাল হইল আমার কাছে অনেক আপন। আল্লাহ রাসূল বলে ও সাহাবী শুনছুনি সংক্ষেপ করিয়া দেই। এলোমেলো বয়ান করতেছি ও সংক্ষিপ্ত টাইম, তাই এলোমেলো বয়ান দিয়া বোঝাই, সহজে বুঝে নিবেন। সাহাবায়ে কিরামদের তামান্না কেমন ছিল? সাহাবায়ে কিরামের তামান্না একটাই ছিল, তাদের তামান্না লক্ষ্য একটাই ছিল, উদ্দেশ্য একটাই ছিল। সেই উদ্দেশ্য হইল জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতের মেহমান হওয়া। তাদের উদ্দেশ্য কি ছিল ভাই? একটাই উদ্দেশ্য ছিল। হযরতে খাব্বাব, কে খাব্বাব? ওমর ডাক দিয়া কয় রে খাব্বাব ইসলামের জন্য কত কষ্ট করছো, কত কুরবান করছো, একটু বলো না বলো না। খাব্বাব ডাক দিয়ে কয় আমিরুল মুমিনিন বলবো না দেখাবো। কয় রে ভাই দেখলে আবার শুনে কে? তুমি দেখায় নাও। খাব্বাব পিঠের জামাটা উঠে কয় রে আমিরুল মুমিনিন দেখেন কি অবস্থা, কত কষ্ট করছি, কত মুজাহাদা করছি। ওমর ডাক দিয়ে কয় রে খাব্বাব তোমার পিঠে কি কুষ্ঠরোগ হয়েছিল নাকি? তোমার মাঝে মাঝে গর্ত গর্ত দেখা যায়, আবার উঁচা উঁচা দেখা যায়, কেন কেন বলো? খাব্বাব ডাক দিয়া কয় আমিরুল মুমিনিন ওমর আমার আল্লাহর কসম আমার কোনোদিন কুষ্ঠরোগ হয় নাই। ও আমিরুল মুমিনিন কোনোদিন আমার বসন্ত উঠে নাই। ও আমিরুল মুমিনিন ওমর মুহাম্মাদের কালেমা পড়ার কারণে কাফের বেঈমানেরা আমাকে ওই চূড়ান্ত পাহাড়ে উঠাইয়া তারপরে আমার জিহ্বাটা টানিয়া বের করিয়া ও আমিরুল মুমিনিন ওই কাফেররা আমি মুহাম্মাদের কালেমা পড়ার কারণে আমাকে ওই চূড়ান্ত পাহাড়ে উঠাইয়া আমার জিহ্বাটাকে টানিয়া বের করিয়া আমাকে কয় রে খাব্বাব কালেমা ছাড়া নাইলে কাটা ঢুকায়া দিব। আমাকে কয় রে খাব্বাব কালেমা ছাড়বিনি, কালেমা ছাড় নাইলে ওই যে পাহাড়ের বড় বড় কাটা দেখো, ওই বড় বড় কাটা তোমার জিহ্বায় ঢুকানো হবে। আমি একটাই বলছিলাম ঈমানের তামান্না যখন ঢুকাইছি এই ঈমানের তামান্না বের করা যাবে না। পেটে ব্যথার রোগী যদি অসুস্থ হয়ে যায়, যদি ট্যাবলেট সেবন করে, ট্যাবলেট খাওয়ার পরে যদি ওই পেটে ব্যথার রোগীর ঔষধটা ওই শরীরের শিরায় 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 ঢুকিয়া যায়, বের করা সম্ভব না, ঠিক না বেঠি? খাব্বাব ডাক দিয়া কয় এ কাফেরের দল আমাকে যতই আঘাত করো না কেন একবার কালেমা ঢুকাইছি, বের করা সম্ভব না, ঠিক না বেঠি? আর ঈমান তো ওই ব্যক্তির ঈমানের তামান্না এমন এসে ঈমান আনছে, যত বাধা আসুক না কেন, যত জয় ঝামেলা আসুক না কেন, যত বিপদ আসুক না কেন, তারপরও কাফেরদের সামনে মাথা নত করবে না। কথা বলে ঠিক না বেঠি? খাব্বাব বলে ও আমিরুল মুমিনিন আমার জিহ্বাটা দেখেন। আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়া কয় খাব্বাব রে তোমার জিহ্বার ভিতরে কি টিউমার হইছিল?
খাব্বাব ডাক দিয়া কয় আমিরুল মুমিনিন কোনদিন আমার এই জিহ্বার ভিতরে কোনদিন টিউমার হয় নাই, কেন কেন তোমার এত বড় বড় কেন ফুলা ফুলা দেখা যায় জিহ্বার মাঝখানে? কয় আমিরুল মুমিনিন যখন কাফেররা আমাকে চূড়ান্ত পাহাড়ে উঠাইয়া আমার জিহ্বাটা বের করিয়া টানিয়া ওই জঙ্গলের বড় বড় কাঁটাগুলি আমি খাব্বাবের জিহ্বার ভিতরে ঢুকাইছি আর বের করছে। আমি খাব্বাবের জিহ্বার ভিতরে ঢুকাইছি আর বের করছে। ও আমিরুল মুমিনিন ওই দিনকে শুধু আমার আল্লাহ ছাড়া আপনার কেউ ছিল না। ও আমিরুল মুমিনিন ওই যে আমার জিহ্বার ভিতরে কাঁটা ঢুকাইছিল আর বের করছে, এখন আমার মনে পড়লে সহ্য করা যায় না। ওই খাব্বাব ঈমান আনার পরে তারপর ঈমানের তামান্না এত গভীর ভাবে ঢুকাইছে, তারপরও আল্লাহর রাসূলের কালেমা যেমন ভাবে ঢুকাইছে, তারপরও কালেমা অন্তর থেকে দিল থেকে একবারও বের করে না। তারা ছিল ঈমানদার, তারা ছিল মুমিন। যত বাধা আসছে না কেন বা ওই বাধাগুলো পারি দিয়ে তারপরে ঈমান আরো বাইরে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে তাকে দেখেন আল্লাহ রাসূলের জন্য সাহাবায়ে কিরাম কেমন কুরবান করে দিছে, জীবনটা উৎসর্গ করে দিছে। বেলালকে বলেও বেলাল তোমাকে এত কঠিন কঠিন ভাবে তোমাকে আযাব দেওয়া হইতেছে, শাস্তি দেওয়া হইতেছে, মালিকের নামটা যদি তুমি ছোট করিয়া নাও, তুমি যদি ছোট আকারে নাও, জোরে জোরে যদি না বলো, তুমি যদি আস্তে আস্তে মালিকের কালেমা তুমি মালিকের নাম যদি আস্তে আস্তে জপো, তোমার আযাব শাস্তি কমায়া দিবে। ঈমানদার কখনো আস্তে বলতে পারে? আরো চিল্লায় বলেন পারেনি? বেলাল তায়রা আমাকে যত আযাব দেখ না কেন, আমাকে যত বড় শাস্তি দেখ না কেন, মালিকের নামটা আমি আস্তে নিতে পারবো না। সুবহানাল্লাহ। আমাকে যত বড় আঘাত দিক না কেন, আমি যখন আল্লাহর নাম যখন জবান থেকে বের করি এই শাস্তি কিছুই মনে হয় না। আর চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর সাহাবায়ে কিরামের মতো ঈমান যদি করতে পারো রে গোলাম, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, জীবনটারে বুঝাও রে মন, গুনাহ তো কম করি নাই, গুনার পাহাড় সমতুল্য হয়ে গেল মালিকের মাপের দরজা আরো বড়। কথা গায় না? আমার আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরে গোলাম, তোর গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়, পাহাড় সমতুল্য হয়, এরে গোলাম আমার মাপের দরজা কিন্তু তার থেকেও বড়, তার থেকেও কি বড়। এরে গোলাম ওই মাপের দরজা কত বড় জানো? পাহাড় সমতুল্য গুনাহ করবি, নদীর ফেনা পর্যন্ত গুনাহ করিয়ে যদি মালিকের দরবারে আসো, দুনিয়ার মা তোর মায়া কেমন ভাবে করে। ছোটবেলায় মা যদি এরকম অনেকেই করছে, ছোটবেলায় মা সন্তান যখন মায়ের সাথে রাগ করছে, মা যখন সন্তানের সাথে রাগ করিয়া সন্তানকে যখন রাতের বেলা ঘর বন্ধ করিয়া বের করিয়া দিছে, তখন সন্তান বাহিরে করিয়া করুণ সুরে মা মা বলিয়া ডাকে। ডাকছে কি ডাকে নাই? সন্তান করুণ সুরে মা মা বলিয়া ডাকে আর কয় মা গো, ও মা আর জীবনে অন্যায় করব না, আর কোশ্চিন কালে অন্যায় করব না। ও মা গো, রাতের বেলা অন্ধকার, বাহিরে অন্ধকার, অনেক ভয় লাগতেছে, ভয় লাগতেছে। ও মা গো, তুমি যদি দরজা না খুলো আমার তো অনেক ভয় লাগে। করুণ সুরে যখন দুই তিনটা ডাক যখন মাকে ডাক দেয়, মা কলিজার ভিতরে যখন ঢুকিয়া যায় ডাকখানি, মা দরজাটা খুলিয়া সন্তানকে জড়াইয়া সন্তানের ডান গালে চুমা দেয়, বাম গালে চুমায়, সন্তানের কপালে চুমা দেয় আর কয় আব্বা
দুষ্টমি করবে নে। সন্তান বলে মা গো আর কোনোদিন অন্যায় করব না, অন্যায় করব না। মা যখন আদর করিয়া কোলে তুলিয়া নেয় সন্তানও কান্দে, মাও কান্দে। মা কোলে তুলিয়া নিয়া বুকের ভিতরে জড়াইয়া মা চুমায় সন্তানও চুমা দেয়। আমার আল্লাহ কয় রে গোলাম, মার যদি এত মায়া হয়, তোর মা তোর গর্বে নিয়ে কত কষ্ট করছে, কত মেহনত করছে, রাতের বেলা রাত ঘুমায় নাই। তুই যখন গর্বে ছিলি তোর মা ওই সারা রাত্র বারান্দায় বারান্দায় হাঁটছে। হাঁটছে কি হাতে নাই? আরো চিল্লায় বলেন হাঁটছে কি হারে নাই? তোর মা তোর গর্বে নিয়ে বারান্দায় বারান্দায় হাঁটছে। তুই যখন গর্বে ছিলি তোর মা বাথরুমে বসছে, বাথরুমের দরজা আটকাইয়া যখন ওই পায়ের সাথে যখন পেটের ধাক্কা লাগিয়ে গেছে, চাপ লেগে গেছে, তুই যখন পেটের ভিতরে ব্যথা পাইছো, তুই টাস করে একটা লাথি মারিয়ে দিছ। তোর মা তো তোর ওই লাথিটা খাইয়া ওয়াশরুমের ওই দরজাটা ধরিয়া গুনায় গুনায় কান্না করেছিল, ওয়াশরুম থেকে বের করিয়া বারান্দায় বারান্দায় হাসছে। আর মালিকের কাছে বলছে রে মালিক, যত কষ্ট দাও না কেন মা বাবা আমার সন্তানকে তুমি সহি সালামতে নিয়ে আইসো। ও যুবক ভাই, বিন্দু বাবা যে মাটির ভিতরে অনেকের মা নাই, অনেকের বাবাও নাই। আমি বুঝাইতে চাইতেছি মা বাবার থেকে আবার মাওলার মায়া বেশি না কম? আরো আসতে বলেন কম না বেশি? তোর মা তোরে নিয়ে কত কষ্ট রাহাজানি করছে। তোর মা যখন প্রসব বেদনায় কাতর হইয়া বিছানায় বিছানায় গইরাইছিল, ওই মা ফুপু চাচিরা বলছিল মা গো সন্তানের মা হইতে গেলে এইটুকু কষ্ট সহ্য করা লাগে। ও মা একটু ধৈর্য ধর, একটু সহ্য কর। কিছুক্ষণ পর আমি বললাম মা গো এত কষ্ট সহ্য হয় না, আমার মনে হয় 7 আসমান আমার বুকের উপরে চাপায়া দেওয়া হয়েছে। আমার মনে হয় আমার রুহটা মনে হয় চলিয়ে যাবে রে মা। স্বামীরে ডাকিয়া ডাকিয়া বলে রে স্বামী আমার কত বছর হইল সংসার করলাম, আজ মনে হয় আর বাঁচব না। বাবার কাছ থেকে বিদায় নে রে স্বামী আমার, কত বছর হয় সংসার করলাম, আজ মনে হয় বাঁচব না। আমার কেমন 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 জানি লাগে। ও স্বামী রে, যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি ক্ষমা করে দিও। আর জীবনে মনে হয় সাক্ষাৎ হবে না, যদি সাক্ষাৎ হয় তাহলে তো দেখা আবার হয়ে যাবে। যদি সাক্ষাৎ না হয় যত অপরাধ করেছি মাফ করে দিও। ও যুবক ভাই, এই জায়গায় অনেকের মাও নাই, অনেকের বাবাও নাই, মা বাবার কথা কি মনে পড়ে না? এইরকম শীতের রাত্রে আমার মা ওই কম্বল পেঁচায়া 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 নিয়ে ঘুমাইছে। মা শীতের ভিতরে ভিজা জায়গায় ঘুমাইয়া সন্তানকে আঁচল দিয়া ঘুম পাড়াইছে। পাড়াইছে কি পাড়ায় নাই? চিল্লায় বলেন পাড়াইছে কি পাড়ায় নাই? মা সারা রাত্র ঘুমায় না, সন্তান কান্না করে। স্বামী ডাক দিয়ে কয় ও কি হয়েছে, তুমি এত কান্না করো কেন, এত ঘুরা ঘুরো কেন, কেন 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 তুমি এখনো ঘুমাও নাই কেন? মা ডাক দিয়া বলছে রে স্বামী আমার, এই সন্তান তো তুমি গর্ভের ভিতরে নেও নাই। এই সন্তানটা আমি মা 10 মাস 10 দিন রাখিয়া আমি মা প্রসব বেদনায় মনে হয় দুনিয়ার জমিন থেকে চলিয়া যাব। আমি মনে হয় 7 আসমান 7 জমিন চাপায়া দিছে। আমি মা মৃত্যুর বিছানা থেকে বাঁচিয়ে বাঁচিয়ে এই পর্যন্ত আসলাম। আজকে আমার সন্তান অসুস্থ, আমি মা কেমনে বিছানায় পিঠ লাগাই? আমার মা, আমি মা কেমনে ঘুমাই? বিছানার ভিতরে ঘুম আসে না। আমার সন্তান সারা রাত্র মা মা বলিয়া কাঁদবে, আর আমি মা বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাবো, কোনোদিন হয় না। ঠিক না ঠিক? এখন আর শোনা যায় সন্তান যতক্ষণ বাহিরে থেকে মা ঘুমায় না, বিবি ঘুমায়
ঘুমায়, ছেলে ঘুমায়, ভাই ঘুমায়, বাবা ঘুমায়, বোন ঘুমায়, বউ ঘুমায়, সবাই ঘুমায়। মা কনকনে শীতের রাত্রে ওই ঘরের বারান্দায় সজাগ রইছে। সন্তান যখন মা বলিয়া ডাকতেছে, মা ঘরের দরজাটা খুলিয়া ডাক দিয়া কয়, বাবা রে তুই আইছ? সন্তান কয়, রে মা তুমি কি এখনো ঘুমাও নাই? মা দুইটা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া কয়, রে বাবা তোরে আমি গর্বে নিছি, আমি মা তোরে কেমনে ধুয়ে ঘুমাই? তুই যতক্ষণ বাহিরে থাকো আমি মার ঘুম নাই, আমি মা কেমনে বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই? ও সন্তান তোরে আমি কেমনে রাখিয়া ঘুমাই? ঘরের ভিতরে যায় দেখে বিবি ঘুমায়, মেয়ে ঘুমায়, ছেলে ঘুমায়, বাবা ঘুমায়। মা কনকনে শীতের রাত্রে চাদর পেঁচাইয়া, মা কনকনে শীতের রাত্রে ঘুমায় নাই। ঠিক না বেঠি? এ আসি না নাই? এই বর্তমানের যুগে আসি না নাই? আমার আল্লাহ কয়, রে সন্তান তাকায়া দেখ রে গোলাম, তাকায়া দেখ তোর মা যদি তোর সাথে অন্যায় করে, তুই যদি তোর মায়ের সাথে অন্যায় করো, তোর মা কষ্ট পাইয়া তোর বাবারে কয়, স্বামী আমার সন্তান আমার সাথে কথা বলে না, ও স্বামী আমার মনটা বড় খারাপ, মনটা বড় খারাপ। পয়সা ও বিবি সন্তান মনে রাগ করেছে, কিছুক্ষণ পর আবার কথা বলবে। বাবা ডাক দিয়া কয়, রে বিবি রাগ করো না, রাগ করো না, অভিমান করো না, কথা বলবে। যখন সন্তান মা বলিয়া ডাক দেয়, মা সন্তানের ডাক কানে শুনিয়া দৌড়াইয়া সন্তানকে কোলে তুলিয়া নেয়, এ গালে ও গালে চুমা দেয়, বুকে জাবরায় নাই, আছে না নাই? আবার আল্লাহ কয়, রে গোলাম শোন, তোর মা বাবার যদি এত মায়া হয়, আর আমি আল্লাহর মায়া কি কম? এ গোলাম আমি আল্লাহর মায়া কি কম? আমি আল্লাহ তোরে অল টোটাল বডি যখন ফেরেশতারা বানায়া ফেলছে, আমি আল্লাহ বলছিলাম ফেরেশতা বান্দার জবানটা বানাইস না, বান্দার চেহারাটা বানাইও না। বান্দার চেহারাটা আমি আল্লাহ বানাবো, বান্দার আকৃতিটা আমি আল্লাহ বানাবো। এ গোলাম রে তোর চেহারাটা আমি আল্লাহ সুন্দরভাবে আকৃতি করিয়া বানাইছি। আমি আল্লাহ তোর নাকটা কত সুন্দর ভাবে বানাইছি, তোর জবানটা আমি আল্লাহ বানাইছি, তোর চোখ দুইটা আমি আল্লাহ বানাইছি, কত আকৃতি দিয়া কত ভালোবাসা দিয়া বানাইছি, কেননা ওই জবান থেকে আমি আল্লাহরে ডাকবে। এ গোলাম রে শোন, আমি আল্লাহরে যখন আল্লাহ বলিয়া ডাক দিবি, আমি আল্লাহর মায়া দিয়া দয়া দিয়া তোর কুদরতি, আমি মাওলার কুদরতি হাত দিয়া তোরে ভুলাইয়া বলে আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। এ চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ আমার আল্লাহর মায়া আছে না নাই? এ আমার আল্লাহর মায়া কি কম না বেশি? আমার আল্লাহর মায়া কত বেশি এবার বুঝছেন নি আপনারা? কথা কয় না, বুঝছেন নি? আমার মায়া, আমার মাওলার মায়া কম না বেশি? মা বাবার ভিতরে আমার মাওলা এক গুণ মায়া আলমের ভিতরে ছড়াইয়া দিছে, আর আমার আল্লাহ 99 গুণ মায়া রাখিয়া আল্লাহ কয়, রে গোলাম যতক্ষণ পর্যন্ত আমি মালিকের কাছে, যতক্ষণ পর্যন্ত মালিকের কাছে মাফ না চাবি মাফ করব না। কেননা সারা রাত্র যখন গভীর হয়, আমি মালিকের রহমতের দরজা তত খুলিয়া যায়। এরে গোলাম রাত্র যখন গভীর হয়, রাত্র যত গভীর হয়, দুনিয়ার মানুষের দরজা তত বন্ধ হয়ে যায়। বাবার দরজা বন্ধ হয়, ভাইয়ের দরজা বন্ধ হয়, এমপির দরজা বন্ধ হয়, চেয়ারম্যানের দরজা বন্ধ হয়ে যায়, আর আমি আল্লাহর দরজা খুলিয়া যায়। প্রথম আসমানে আসি আমি আল্লাহ গভীর রাত্রে ডাকি, রে গোলাম
এ গোলাম শুনিয়া নে আমি আল্লাহর কত মায়া কত মায়া। এ বান্দারে তোর কি কি লাগবে বল, আমি আল্লাহ তোরে মাফ করার জন্য প্রস্তুত আছি। যেই সময় আমি আল্লাহর কাছে মাপ চাবি, তুই জঙ্গলায় বসিয়া মাপ চাবি, রাতের বেলা মাপ চাবি, দিনে মাপ চাবি, সমুদ্রের ভিতরে পানির ভিতরে যখন হাবুডুবু খাবি তখন মাপ চাবি, তখন আমি আল্লাহর সাহায্য চাবি, আমি আল্লাহর সাহায্য শুরু হয়ে যাবে। যেই সময় মাপ চাবি আমি আল্লাহ ওই সময় মাপের দরজা খুলিয়া রাখছি। এ বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত হইতে নৈরাশ হয়ে যাইস না। এত বড় রহমতের দরজা, এই দরজায় আসিয়া যদি স্যালেন্ডার করতে পারো আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ না করিয়া পারি না। আল্লাহ পারে কি পারে না? আরো চিল্লায়া বলেন পারে কি পারে না? আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? বলেন না আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে। বলেন না তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে। ওয়াজ মাহফিলের ময়দানে করলাম বিছানা, চরমোনাইর ময়দানে করলাম বিছানা। আমার দয়া আরে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? আমায় সবাই ওই কবরে রাখিয়া যার যার ঘরে যাইবে সবাই। জবান খুলে বলেন না আমায় সবাই ওই কবরে যার যার ঘরে যাইবে সবাই চলিয়া যার যার ঘরে। এত সুন্দর ঘর বাড়ি সাজায়া যাইতে হবে
কিছু সারিয়া যাইতে হবে। এত সুন্দর ঘর বাড়ি বানায়া এই সব কিছু সারিয়া যাইতে হবে। ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না জোরে কও, এ চিল্লা বলো রে, ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এরা যুগ ভাই বিন্দু বাবাজি একটু আদা দিবেনি, মা বাবার খেজমত ছাড়বো না, মা বাবার খেজমত করবো, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেজমত করবো। কারা কারা তৈয়ার আছো হাত দুখানা জাগায়া আমার মাওলারে দেখায়া দাও। নারায়ে তাকবীর, আরো চিল্লায় বলেন নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক। আল্লাহ মা বাবার খেজমত কইরা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি বানায়া জানি আল্লাহ ঈমানের হালাতে এই দুনিয়া থেকে বিদায় করে দেন, বলেন আমিন। যা কিছু বললাম আল্লাহ রাব্বুল আলামিন, টুকটাক এলোমেলো যা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।